কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। আসলে বিশেষ কাউকে নেই, একজন বিশেষ ব্যক্তি আমার গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং সেই বিশেষ ব্যক্তি আমার গাড়ি ফলো করেছে। আমি কি করব? তারপর আমার ড্রাইভারকে বলেছি এত জোরে চালাও যেন কেউ ফলো না করতে পারে। তারপর দেখলাম ফলো করে ফেলেছে। এখন আপনারা যদি আমার গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, আমাকে ফলো করেন, তবে আমি ওনাদের রিকোয়েস্ট করেছি আমার সাথে ভিতরে ঢুকবেন না, কেউ ঢুকেনি, ওরা বাইরেই ছিল। আমি কোথায় যাই যে আপনি ফলো করলে পাবেন, কিন্তু ভিতরে তো আমি কাউকে নেই না, কারণ এত ডিস্টার্ব। আমি নিজেও ক্লাসরুমে ঢুকি না, একবার দুইবার যদি কোনো কারণে ঢুকে পড়ি সকলেই দাঁড়িয়ে যায়, 2 মিনিট নষ্ট হয়। আমি কাউকে ঢুকাই না, নিজেও ঢুকি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি পরিবেশ কেমন হচ্ছে, বা আমার আগামী দিনে কি করা উচিত, কোন জায়গাটি আমার ত্রুটি রয়েছে, কি করলে আমার ভালো হবে। এই যে সারা বাংলাদেশে আমি ঘুরলাম, আমি শিক্ষকদের সাথে কথা বললাম জানার জন্য, সামনে পরীক্ষাকে কেন্দ্র করে আমি এই কথাগুলো বললাম। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। আমি ঢাকায় বসে সিসি ক্যামেরা রয়েছে, আমি ওই স্কুলের হেডমাস্টার বলতে পারতাম আপনি আমাকে কানেক্টেড করেন, আমি কিন্তু করিনি। আমি গিয়ে দেখছি, কেন কানেক্টেড করে তো আমার মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম রয়েছে। আই ওয়ান্ট টু গেট মোর ইনভলভ গ্রাসরুট লেভেলে টু সি হোয়াট আর দ্য প্রবলেম, তাই না? একটা ক্লাসরুমে দূর থেকে একটু শব্দ শুনতে পেলাম, তা আমি ওই রুমে গিয়ে বললাম শব্দ হচ্ছে কেন? তো বলতে স্যার ছেলেরা বলছিল। কেউ বলে না, কেন শব্দ করলে কেউ বলে না। আমি টিচারকে বলি তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। বলুন যে এই ছেলেটি বাথরুমে যেতে চেয়েছিল, আমি বাথরুমে যেতে তাকে বারণ করেছি। তাই কেন বারণ করলেন? বললো যে আরেকটি ছেলে গিয়েছে। তাই আমি বললাম তাহলে প্রত্যেক রুম থেকে যদি একটি করে ছেলে যায়, তাহলে তো এই বাথরুমে একটা বিরাট কি হইতে পারে। তো নেক্সট টাইম আপনারা সেটাও দেখবেন। ভয়ে তো অনেকে বাথরুমে যায়। একটা ইয়াং ছেলে বাথরুমে কিন্তু 24 ঘন্টা না গেলেও চলে, কিন্তু পরীক্ষার সময় বাথরুমে যায়, এটা একটা সাইকোলজিক্যাল কারণ আছে। তো ওই শিক্ষক মনে করে ইয়াং ছেলে বাথরুমে যেতে হবে কেন? তা আমি বুঝিয়ে বললাম যে বাথরুম যেতেই পারে, ওরা তো একটু প্রেশারে আছে, তো বাথরুমগুলি বাড়াতে হবে। এই যে দেখুন, এটা আমি না দেখলে বুঝতাম না। তো এই জন্যই ঘোরাফেরা আর কি, শখের ঘোরা।